ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনার নাম কি? আমার নাম মুজাম্মেল হক। আমি ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল ডিপার্টমেন্টের 6 সেমিস্টারের স্টুডেন্ট। তো আমি ছাত্র বৈষম্য আন্দোলনের একজন আন্দোলনকারী এবং আমাদের এখানে আজকে টিএসসিতে আমরা আজকে তৃতীয় দিন আমাদের ত্রাণ কার্যক্রম চলতেছে। আমরা এখান থেকে ত্রাণ এখানে শুরু করছি, কিন্তু আমাদের বর্তমান ভিতরের পরিস্থিতি একটু আমাদের বলুন। ভিতরের পরিস্থিতিটা হচ্ছে আমাদের যে ক্যাফেটেরিয়া এবং আমাদের যে অডিটোরিয়াম এবং আমাদের যে ছাত্র যে ক্রীড়া সংস্থার যে রুমটা, এটার সম্পূর্ণ খাদ্য ইনশাল্লাহ ভয়ঙ্কর। এবং আমাদের মাঠের কাজ চলতেছে, আমাদের মাঠের ভিতরে যে জামা কাপড়গুলো আছে ওগুলো আমরা আলাদা করতেছি। তবে কোন ভাগে ভাগ করছেন, ভাগটা একটু বলুন। আমাদের ফার্স্টে ভাগ হচ্ছে, আমাদের কাপড়ের ভাগটা হচ্ছে বাইরে মাঠে চলতেছে এবং বারান্দাতে আমরা রাখতেছি, এবং খাবারের কাছে চলতেছে ক্যাফেটেরিয়াতে চলতেছে হচ্ছে আমাদের খাদ্য রিসিভ, এবং পাশে যে ক্রিয়া যে হল রুমটা ওই রুমে চলতেছে প্যাকেটিংয়ের কাজ। আমাদের বর্তমান যে সড়ক এবং মহাসড়কের যে পরিস্থিতিটা, যে জ্যামের সৃষ্টিটা, সেটা হচ্ছে জ্যামের কারণে দিনের বেলা কোনো ট্রাক যাচ্ছে না, এবং আগামীকালকে প্রত্যেকটি এলাকায় প্রত্যেকটি ওয়ার্ড এবং ইউনিট এবং ঢাকার আশেপাশে সব জায়গা থেকে ত্রাণ সংগ্রহ শুরু করছে। কিন্তু বর্তমান যে আমাদের যে জ্যামের পরিস্থিতিটা আমি একটু আগে জানতে পারলাম যে জ্যামের পরিস্থিতির কারণ হচ্ছে প্রত্যেকটি এলাকা থেকে তারা কি করছে, ছোট ছোট ট্রাক ভর্তি 50 জন 100 জনের খাবার নিয়ে তারা চলে যাচ্ছে, এবং তারা ওইখানে 15 জন 20 জন চলে যাচ্ছে। যে আমাদের আসলে একটা ট্রাকের ভিতরে দেখা গেছে অর্ধেক খাবার এবং অর্ধেক কি হচ্ছে যারা উদ্ধার করছে তারা আসলে ওইখানে গিয়ে আরো বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আমার তাদের কাছে রিকোয়েস্ট থাকবো, যারা এলাকা আশেপাশে ঢাকার ভিতরে যারা যে সকল স্কুলগুলোতে যেগুলো এলাকা ভিত্তিক কালেকশন করছো, তোমাদের যে খাবারগুলো ত্রাণগুলো প্যাকেটিংগুলো আছে, আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করবো, তারা যেন আমাদেরকে টিএসসিতে এখানে নিয়ে আসে খাবারগুলো, আমরা তাদের এই খাবারগুলো এখানে পৌঁছে দিব। এখানে আমাদের বর্তমান যে ঢাকা থেকে যাওয়ার যে রুটগুলো, এখানে সবচেয়ে বেশি হচ্ছে বর্তমান যে ডিসিপ্লিনটা। কারণ আমরা যদি সকলেই মিলে যদি যাই গেছে মহাসড়কে গেছে, কালকে আপনারা জানেন যে প্রচুর পরিমাণ জ্যাম ছিল, এবং আজকে এখন পর্যন্ত যে পরিমাণ পরিস্থিতি সেটা হচ্ছে আজকে প্রচুর পরিমাণ ঢাকা থেকে ছোট ছোট কাবার ব্যানে খাদ্য পৌঁছেছে। এবং আমি বলবো যে তারা এখানে টিএসসিতে যে আমার এবং যারা বড় ধরনের ফাউন্ডেশনের কিংবা বড় ধরনের খাবার দেওয়া গেছে 500-1000 মানুষের খাবার অ্যারেঞ্জ করতে পারে, তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবো তারা যেন এই খাবারগুলো আগে যোগাযোগ করতে হয়। ওইখানে সেনাবাহিনীর ইউনিট কাজ করতেছে এবং পুলিশ লাইনগুলো কাজ করতেছে। আসলে আমরা খাবার হ্যাঁ একটা ওয়ের মাধ্যমে যেন তারা খাবারগুলো ওইখানে পৌঁছে দেয়। এবং আর আমাদের ঢাকার আশেপাশে যে স্কুলগুলোতে, যেগুলো কলেজগুলোতে, যেগুলো প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে যারা কালেকশন করতেছে এবং যারা এলাকাভিত্তিক কালেকশন করছে, তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবো তারা যেন টিএসসিতে তাদের খাবারগুলো নিয়ে আসে, আমরা তাদের খাবারগুলো পৌঁছে দিব। এবং যারা কাজ করতে যাচ্ছেন স্বেচ্ছাসেবক হিসেবে ওইখানে আছেন, যাদের টিম আছে, তারা যেন অবশ্যই সেনাবাহিনী এবং পুলিশের সাথে যোগাযোগ করে। এবং আর যারা ভোট আছে, যারা ওখানে কাজ করতেছেন অনেক জায়গাতে যেখানে বানবাসী প্রচুর পরিমাণ, যেখানে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গেছে আমার একটা ফেনীতে আমার এখানে গেছে কালকে যোগাযোগ হয়েছে, কিন্তু আজকে তাদের সাথে আমার কোনো যোগাযোগ হয়নি। তাদের ওখানের পরিস্থিতিতে আমি গেছে কালকে জানতে পারলাম প্রচুর পরিমাণ খাবার এবং মানে সংকট এবং পানিতে পুরো বানবাসী হয়ে গেছে। এখন বর্তমানে আমার কাছে আমি সকলের কাছে রিকোয়েস্ট থাকবো একটাই, তারা যেন যে নিয়ে যাচ্ছে ত্রাণগুলো তারা যেন একটি সঠিক ওয়ের মাধ্যমে যায়, এবং তাদের ওইখানে আগে থেকে যেন টিম থাকে। আর যদি টিম না থাকে, তারা যারা 10 জন 15 জন দিতে, তারা যেন বিপদে না পড়ে, তারা যেন না যায়। আমার একটা রিকোয়েস্ট থাকবে তারা যেন টিএসসিতে নিয়ে এসে পড়ে। রিকোয়েস্ট থাকবো যারা ছোট ছোট ইউনিটে যাচ্ছে তারা যেন না যায়। এবং আমি সকলের কাছে রিকোয়েস্ট থাকবো যারা এলাকা ভিত্তিক কালেকশন করছে ঢাকা এবং ঢাকার বাইরে, তারা যারা ঢাকার আশেপাশে আসতে পারবেন তারা যেন টিএসসিতে চলে আসে। এবং যারা প্রবাসী ভাই আছে, আমাদের এখন থেকে মোবাইল ব্যাংকিং কার্যক্রম প্রথম দিনে মোটামুটি কম ছিল, কিন্তু আজকে পুরোপুরিভাবে মোবাইল ব্যাংকিং ভাবে কাজ করতেছে। হ্যাঁ, নাম্বারটা আমাদের ওইখানে যে আছে ওখানে নাম্বারগুলো আছে এবং তারা যেন ওইখানের মাধ্যমে পাঠায়। আমাদের প্রচুর পরিমাণ টিম কাজ করতেছে, এবং আমি বিশেষভাবে রিকোয়েস্ট রাখবো আমার যে বেসরকারি বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ ভাইগুলো আছে, তারা যেন এদিকে চলে আসে, আমাদের সাথে চলে আসে। ধন্যবাদ ভাই আপনাকে আমাদের সাথে থাকার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ।